ধারাবাহিকের শুরুতে দেখা যায় গোরা বিক্রমবাবুর গলায় কাটারি ধরে বলছে, বলো তুমি আজ থেকে কোনো মেয়ের দিকে নোংরা চোখে তাকাবে না, কোনো মেয়েকে জোর করে ডিভোর্স করিয়ে তাকে চান্স মারবে না। বিক্রমবাবু তখন বলছে, ছি 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 মিস্টার সেন, আপনি এসব কি বলছেন, আমি কারোর দিকে চান্স মারিনি। গোরা তখন আবার কাটারিটা জোরে চেপে ধরে বলছে, একদম আজে বাজে কথা বলবেন না, তাড়াতাড়ি বলুন। বিক্রমবাবু এবার ভয়ে কি করবে, বলছে যে আচ্ছা ঠিক আছে, সব মেয়ে আমার মায়ের মতন, বোনের মতন, আমি খারাপ নজরে আর কারোর দিকে তাকাবো না। গোরা তখন বলছে, এবার বলো যে অন্যের বইয়ের থেকে দূরে থাকবো, আর ফালতু ছড়া কেটে আর পটানোর চেষ্টা করব না। বিক্রমবাবু তখন বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর ভুলভাল ছড়া বলে কোনো মেয়েকে পটানোর চেষ্টা করব না। ঠিক তখনই দেখা যায় এলা ছুটতে ছুটতে এসে গোরাকে আটকায়, বলছে যে আপনি এসব কি অসভ্যতামি করছে, সকলের সামনে আপনি এইভাবে কাটারি ধরেছেন, আপনি কি এত লোকের সামনে ওনাকে মারবেন নাকি, আপনি কি আমাকে ফলো করছেন, আপনি জানেন এগুলো সমস্ত কিছু ক্রাইম, আপনি এরকম ডাহা বলার ছদ্মবেশ নিয়ে শুধু শুধু সিন ক্রিয়েট করছেন কেন। গোরা তখন বলছে, আমি সিন ক্রিয়েট করছি, আপনি এরকম শপিং মলে হাত ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, ডাব খাচ্ছেন, ফুলে ফুল লাগিয়ে দিচ্ছে, তার বেলা কিছু না তাই না। এলা তখন বলছে যে আমি ডাব খাই, আইসক্রিম খাই, আমি যা খুশি করি না কেন, আপনার তাতে কি, আপনার সঙ্গে তো আর আমার কোনো সম্পর্ক নেই, আপনি যান না আপনার ওই নেহা প্রেমিকার কাছে যান, ওখানে গিয়ে খান, পুডিং খান। গোরা তখন বলছে যে আমি তো পুডিং খাবোই, কিন্তু আপনি এখানে হাত ধরাধরি করে শপিং মলে ঘুরবেন তাই তো। এলা তখন বলছে যে আমরা এখানে কিন্তু একটা কাজে এসেছি, আপনি না আজে বাজে কথা বলবেন না একদম। গোরা তখন বলছে যে কাজটা তাহলে কি বিয়ের শপিং করা তাই তো। এলা তখন বলছে যে আমি বিয়ের শপিং করব না অন্নপ্রাশনে, সেটার কৈফিয়তকে আমি আপনাকে দেব, আমি কি করছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এসব জানার অধিকার কিন্তু আপনার একদমই নেই। আমার ওপর বা আমার লাইফের ওপর আপনার একদম কোনো অধিকার নেই মিস্টার সেন। কথাটা বুঝতে পেরেছেন, ভালো করে বুঝে নিন। গোড়ার তো কথাগুলো শুনে খুব খারাপ লাগে। বিক্রমবাবু তো এবার গোড়াকে আরও রাগাচ্ছে, বলছে, মিস্টার সেন আমি একটা জিনিস বুঝতে পারি না যে আমার সঙ্গে এলা ম্যাডামকে দেখলে আপনার এতটা রাগ হয় কেন, আপনাদের তো আইনগতভাবে ডিভোর্স হয়ে গেছে। গোরা তখন বলছে, আমাকে না একদম আইন দেখাতে আসবেন না মিস্টার মুখার্জি, আমি না একটা কথা আপনাকে শেষবারের মতন বলে দিচ্ছি, এলা বোসের না যেন কোনো ক্ষতি না হয়, সেটা যদি হয় তাহলে কিন্তু এই দায়ের কোপ একেবারে গিয়ে আপনার ঘাড়ে বসবে। এরপর এলা গোরার আর কোনো কথা না শুনে বিক্রমবাবুর হাত ধরে ওখান থেকে চলে যায়। এলা যাচ্ছে আর মনে মনে বলছে, আমাকে নিয়ে এখনো এত কিছু ভাবেন কেন মিস্টার সেন, আমি তো আপনার জীবন থেকে সরে গেছি, কেন আমার জীবনে আবারও আপনি ফিরে আসতে চাইছেন। অপরদিকে দেখা যাচ্ছে গোরাও মনে মনে ভাবছে যে আমার কি হয়েছে, বিক্রমবাবুর সঙ্গে এলাকে দেখলে আমার এতটা রাগ হচ্ছে কেন, কেন আমার এত রাগ হচ্ছে, যাকে আমি অন্য কারোর সঙ্গে সুখে সংসার করতে দেখতে চেয়েছিলাম, তাকে অন্য কারোর আশেপাশে দেখলে আমার এতটা হিংসে হচ্ছে কেন। এসব ভাবছে আর গোরা তো গোরার হাতে যে দাটা ছিল মানে কাটারিটা, সেটা নিজের হাতে খুব জোরে চেপে ধরেছে, ধরলেই পুরো হাতটা কেটে ফালা হয়ে গেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে। সেটা দেখে ক্রিস ছুটে যায় গোরার কাছে, গিয়ে বলছে, আরে দাদা কি করছিস কি তুই, কি করেছিস কি তুই এটা নিজের হাতের। ঠিক তখনই কথাটা শুনেই এলা তো ছুটে আসে গোরার কাছে, গোরার কাছে এসে বলছে, এ কি আপনি কি করেছেন, হাতটার এই অবস্থা কেন করলেন। গোরা তো এলার কাছ থেকে হাতটা সরিয়ে নেয়, নিয়ে বলছে, আমার হাত কেটে গেছে তাতে আপনার কি, কেন ফিরে এলেন আমার কাছে, আমি তো আপনার কেউ নই। মেঘনা এরপর এলাকে সাইডে নিয়ে আসে, এলাকে বলছে, এলা তুমি একবার ভেবে নাও, তুমি ঠিক ডিসাইড করছো তো, তুমি পারবে তো ওকে ছাড়া থাকতে। তো তখন বলছে, যাকে তুমি এতটা কেয়ার করো তাকে ভুলে থাকতে পারবে তুমি কোনোদিনও। এলা তখন বলছে যে ভুলে তো থাকতেই হবে দীপ্তদা, আর তো কোনো উপায় নেই, ওনার তো কিছুদিন পর ওনার প্রেমিকার সঙ্গে বিয়ে। মেঘনা তখন এলাকে বোঝাচ্ছে আর বলছে, ও কি ওটা মন থেকে করছে, তুমি সেটা ভেবে দেখেছো কখনো, কি তাহলে এখানে ছুটে আসতো। এলা তখন বলছে, সেটাতে কি যায় আসে মেঘনা, উনি তো তাও বিয়েটা করছেন, এই যে আজ উনি এখানে এসেছেন না, এটা এসেছেন উনি রাগ থেকে, ইগো থেকে, অধিকার বোধ থেকে, যেখানে ভালোবাসার কোনো জায়গা নেই। যেখানে ভালোবাসার জায়গা নেই সেখানে এলা আর নিজেকে বিলিয়ে দেবে না, এই বলেই এলা ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যায় নেহা সহ বাড়ির সকলে তো নেহা আর গোরার বিয়ের শাড়ি দেখছে। ঠিক তখনই সেখানে গোরা আর সকলে চলে আসে। ঠাম্মি নেহাকে বলছে, নেহা যাও আমার গোরা দাদুভাইকে দেখাও তুমি বিয়েতে কি কি শপিং করলে। নেহা তো ছুটে যায় গোরাকে শাড়িপত্র দেখাতে, যে এইটা আমি এই বিয়ের সময় পরবো, এইটা বউ ভাতে পরবো। তখন গোরা তো কথাগুলো শুনে খুব রেগে যায়, বলছে যে প্লিজ স্টপ ইট, এসব ড্রামা এখন থামাও, সব শাড়ি গয়না চুজ করা আমার দ্বারা হবে না, কেন করছো তুমি আমার সঙ্গে ডিস্টার্ব, আর সব থেকে বড় কথা বিয়েটাই হচ্ছে না। ঠাম্মি তখন অবাক, বলছে যে বিয়েটা হচ্ছে না মানে, আট ছাপানো হয়ে গেছে, সব লোক জানাজানি হয়ে গেছে, আর এখন তুমি বলছো বিয়েটা হচ্ছে না,
গোরা তখন ঠাম্মিকে বলছে, তোমরা আগে থেকে ভালো করেই জানো যে এই প্রেম ভালোবাসা বিয়ে এসবেই আমি কোনোদিনও বিশ্বাস করিনি, করতামও না। আর বিয়েটা করতে রাজি হয়েছিলাম এলাকে কারণ আমি ওনাকে শাস্তি দিতে চেয়েছিলাম। তারপর আমি বিয়ের পর রিয়েলাইজ করি যে আমি শুধু শুধু ওনার জীবনটা নষ্ট করে দিচ্ছি। তাই অতি কষ্টে আমি এই বিয়েটা থেকে বেরিয়ে আসতে পেরেছি। তাই আমি আর এসবের মধ্যে পড়বো না, প্লিজ আমাকে আর এইসবের মধ্যে জড়িও না। নেহা তখন গোরার হাত ধরে বলছে, তুমি এসবের মধ্যে পড়তে চাওনি কারণ তুমি এলাকে ভালোবাসতে না, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো। গোরা তখনই নেহার ওপর চিৎকার করে উঠে বলছে, নেহা আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি, আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি, আর আমি তোমাকে কোনোদিনও ভালোবাসতেও পারবো না। নেহা তখন গোরাকে বলছে, বিয়েটা যখন করবেই না তাহলে এতদিন ধরে তোমার চোখের সামনে যে প্রিপারেশনগুলো হচ্ছিল তখন তুমি আমাকে আটকাওনি কেন? গোরা তখন বলছে, বলিনি তার কারণ এলা যাতে আমাকে ডিভোর্সটা দিয়ে দেয়, ও এই বিয়েটা থেকে মুক্তি পাক তাই জন্য। আলিয়া তখন গোরাকে বলছে, দেখ দাদা ভাই, এখন তো ডিভোর্সটা হয়ে গেছে আর ও তো মিস্টার মুখার্জির সঙ্গে জুটিয়ে প্রেমও করছে, তাহলে তুই কেন বিয়েটা করবি না? গোরা তখন সকলকে সরাসরি জানিয়ে দেয়, কারণ ওই যে স্ত্রীর জায়গাটা ওটা একজনেরই ছিল, চিরকাল একজনেরই থাকবে, সেটা হচ্ছে এলা, আর এলার জায়গাটা আমি কাউকে দিতে পারবো না। কথাটা শুনেই তো নেহার মাথায় যেন বাজ পড়ে। ঠাম্মি তখনই রেগেমেগে গোরাকে বলছে, দাদু ভাই আমি কিন্তু তোমার কথা আর কিছুতেই শুনবো না, বিয়ে করবো না বললে তো আর হবে না, নেহার বাবা মাকে আমি কথা দিয়ে দিয়েছি এই বিয়ে তোমাকে করতেই হবে। গোরা তখন ঠাম্মিকে বলছে, কিন্তু ঠাম্মি তুমি এই কথাটা রাখতে পারবে না, কারণ আমি এই বিয়েটা কিছুতেই করব না, আই এম সরি, আমি কালই লন্ডন ফিরে যাচ্ছি আর এটাই আমার ফাইনাল ডিসিশন। নেহা তো কথাটা শুনে ওখান থেকে রেগেমেগে চলে যায়। এরপর দেখা যায় পরের দিন সকালবেলা এলা তো মাঠে গিয়ে এক্সারসাইজ করছে। মাঠে আর যারা এক্সারসাইজ করতে আসে তাদের সঙ্গেও এলা বেশ দিব্যি গল্প করছে। অন্যদিকে দেখা যাচ্ছে নেহা আর আলিয়া গাছের আড়াল থেকে এলাকে ফলো করছে। আলিয়া নেহাকে বলছে, দেখেছো দাদাভাইয়ের মাথাটা এমনভাবে খেয়েছে যে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও দাদাভাই তোমাকে বিয়ে করতে চাইছে না, এখনো কিন্তু তোমার পথের কাঁটা এই এলা। নেহা তখন বলছে, সেই জন্যই তো পথের কাঁটাটাকে সরিয়ে দিতে এসেছি, আমি পথের কাঁটা সরিয়ে দেওয়ার ব্যবস্থাও করে ফেলেছি। ঠিক তখনই সেখানে একটা ছেলে চলে আসে। এই ছেলেটা এসে নেহাকে বলছে, আমাকে এখানে ডাকলেন কেন আপনারা? এলা তখন ছেলেটাকে বলছে, বোধিসপ্ত সরকার, এলা বোসের এক্স বয়ফ্রেন্ড, রাইট? আমি ঠিক বলছি তো? ছেলেটা তখন বলছে, হ্যাঁ। বলছে, আর আপনি? সুনেহা তখন নিজের পরিচয়টা দেয়, বলছে, আমি সুনেহা চ্যাটার্জি, গোরা সেনের উডভি ওয়াইফ। বোধিসপ্ত তখনই এলাকে বলছে যে, আপনার তো আমার সঙ্গে দরকার থাকার কোনো কথা না ম্যাডাম, তাহলে আমাকে এখানে এইভাবে ডেকে আনার মানেটা কি? এলা তখনই ছেলেটাকে বলছে যে, আমার তো দরকার আছে বলেই তোমাকে এখানে ডেকেছি। দেখো আমি গোরার খুব ভালো বন্ধু, আমি গোরাকে ছোটবেলা থেকে খুব বেশি ভালোবাসি, তাই আমি চাই যে গোরার সঙ্গে আমার বিয়েটা হোক, এটা যে কোনোভাবেই হলে হলো, কিন্তু কোনোভাবে আপনার এক্স এলা বোস সঙ্গে গোরার বিয়েটা হয়ে যায় আর গোরার মাথা থেকে এলার ভূতটা কিছুতেই নামছে না, সেটা নামাতেই আমার আপনার কাছ থেকে হেল্প লাগবে। অভিশপ্ত তখন বলছে, মানে আমি আপনাকে কি হেল্প করতে পারি? নেহা তখন বলছে, দেখুন এলা কিন্তু এখন খুব একা, যাকে বলে অসহায়। এই সময় মেয়েদের একটা জিনিস খুব দরকার পড়ে, এটা হলো একটা ভরসার জায়গা, তার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে কাঁদা যায়। আর সেই কাঁধটা এগিয়ে দেওয়ার জন্য এলা বোসের যদি বয়ফ্রেন্ড মানে এক্স বয়ফ্রেন্ড আবারও ওর জীবনে ফিরে আসে, তাহলে কেমন হবে বলো ব্যাপারটা? বোধিসপ্ত তখন নেহাকে বলছে যে, এইসব করে কোনো লাভ হবে না ম্যাডাম, কারণ আপনি বোধহয় এলা বোসকে এখনো খুব ভালো করে চেনেননি, খুব ঢিড মেয়ে, ও যাকে একবার জীবন থেকে বের করে দেয় না তাকে আর কোনোদিনও জীবনে এন্ট্রি দেয় না। আমি জানি ও এখনও গোরা সেনকে ওর নিজের সমস্ত কিছু দিয়ে ভালোবাসে, তাই আমি যখন সুইসাইড অ্যাটেম্প্ট করে ওকে ফিরে পেতে চেয়েছিলাম তখনও ও আমাকে পাত্তাও দেয়নি। নেহা তো এবার আসল খেলাটা খেলে দেয়, একটা মোটা টাকার বান্ডিল নিয়ে অভিশপ্তের হাতের সামনে ধরে, বলছে যে, আমি শুনেছি তোমার নাকি এখন কোনো চাকরি নেই, উঠতে বসতে আপনার বউয়ের কাছে আপনাকে অপমানিত হতে হয়, শ্বশুরবাড়িতে কোনো ইজ্জত পান না। এইসব শুনেই আমি ভাবলাম যে আপনাকে কিছু সামান্য টাকা দিয়ে হেল্প করা যাক, আমি তোমাকে মোটামুটি 5 থেকে 10 লাখ টাকা মতন দেবো। অভিশপ্ত তো এবার টাকার লোভে পড়ে যায়, বলছে তার জন্য আমাকে কি করতে হবে? নেহা তখন বলছে, বেশি কিছু নয়, জাস্ট এলা বোসকে বিয়ে করে ওকে এই শহর থেকে এই দেশ থেকে অনেক দূরে নিয়ে চলে যেতে হবে, পারবেন তো নাকি? অভিশপ্ত কাজটা করতে রাজি হয়ে যায়। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, অভিশপ্ত কি এলাকে ফাঁসাতে পারবে নাকি না? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।